বাংলাদেশের নানা প্রসঙ্গে ভারতের যে দাদাগিরি বা আধিপত্যবাদ তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় ভারত তাদের লিপ্সা পূরণ করতে পারছে না। এমনকি বাংলাদেশকে নিয়ে তারা দ্বিচারিতাও করছে। নানান সমালোচনার মধ্যে এবার ভারতকে রীতিমতো ধুয়ে দিয়েছে নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত লেখক, শিশু অধিকার কর্মী ও জলবায়ু পরিবর্তন সংস্কারক ফাতিহা আয়াত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের পরই ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফাতিহা লেখেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠল কূটনৈতিক সৌজন্য এবং পারস্পরিক সম্মানের যে ঐতিহ্য বিশ্ব দরবারে ভারত তুলে ধরতে চায় তা বাস্তবে কতটা অসার এবং দ্বিচারিতায় পূর্ণ। বাংলাদেশ যখন আন্তরিকতার সঙ্গে আলোচনার প্রস্তাব দিল, তখন ভারত তা প্রত্যাখ্যান করল এমনভাবে যেন এ অঞ্চলের বৃহৎ পরাশক্তি হিসেবে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অঘোষিত অধিকার তারা পেয়েছে। এটি শুধু নিছক একটি বৈঠকের অনীহা নয়, বরং বাংলাদেশের প্রতি এক ধরনের অবজ্ঞা, যা আত্মমর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্রের জন্য চরম অপমানজনক। তিনি উল্লেখ করেন, এই প্রত্যাখ্যান শুধু রাজনৈতিক নয়, এটি কূটনৈতিক শিষ্টাচারেরও পরিপন্থী। বিমস্টেক একটি আঞ্চলিক সহযোগিতাপূর্ণ সংস্থা, যেখানে পারস্পরিক আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সমন্বিত সমৃদ্ধির লক্ষ্য নির্ধারিত হয়েছে। অথচ ভারতের বর্তমান আচরণ তা পুরোপুরি উপেক্ষা করেছে। তারা একদিকে নিজেদের দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেওয়ার যোগ্য দাবি করে, অন্যদিকে সংলাপের ন্যূনতম শর্ত মানতেও অস্বীকৃতি জানায়। এই দ্বিচারিতা একবার নয়, বারবারই প্রকাশ পেয়েছে। পোস্টে ফাতিহা আয়াত আরও বলেন, ভারতের এই সংকীর্ণ মানসিকতা শুধু বাংলাদেশকে অপমানই করেনি, বরং তারা নিজেদেরও একটি সংকীর্ণ অভিমানী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছে। বাংলাদেশ এখন আর কোনো দেশের দয়ার উপর নির্ভরশীল নয়। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার কূটনৈতিক মর্যাদা এবং আত্মমর্যাদার সঙ্গে কোনো আপোষ করবে না। ভারত আজ আমাদের আলোচনার প্রস্তাব উপেক্ষা করেছে, কিন্তু ইতিহাস সাক্ষী, যেসব রাষ্ট্র অহংকারের বশবর্তী হয়ে নিকট প্রতিবেশীদের অসম্মান করে, তাদের পতন সুনিশ্চিত হয়। ফাতিহা আয়াত ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই প্রত্যাখ্যানের প্রতিবাদ হওয়া উচিত কেবল নিন্দার মাধ্যমে নয়, বরং এক নতুন কূটনৈতিক সমীকরণের মাধ্যমে। বাংলাদেশকে তার বৈশ্বিক অবস্থান এমনভাবে শক্তিশালী করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের সঙ্গে সংলাপে বসতে ভারত কিংবা অন্য কোনো দেশ দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়। মর্যাদা রক্ষা কেবল আবেগ দিয়ে হয় না, কৌশল দিয়েও হয়। বাংলাদেশ সেই কৌশল অবলম্বন করবে যা একদিন ভারতের জন্যই অনিবার্য হয়ে উঠবে। এম আর আকাশ, আজকাল।